এবার ৯ নম্বর স্টেশন পর্যন্ত চলল মেট্রো রেল। পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ঘুরে গেল বিদ্যুৎ চালিত এই রেল। সকাল ১১টার দিকে ট্রায়াল রান পরিচালনা করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এর আগে মিরপুর ১০ নম্বর পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। মেট্রো ট্রেনের প্রতিটি কোচে ৪৮ জন করে যাত্রী বসতে পারবে। একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সব মিলিয়ে সর্বোচ্চ ২৩০৮ যাত্রী চড়তে পারবে। মেট্রো রেলে চড়ে ৩৫ মিনিটে যাওয়া যাবে উত্তরা থেকে মতিঝিলে। শুরুতে দৈনিক ৪,৮৩,০০০ যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বিজয়ের মাস, সেই মাসে আমরা আগারগাঁও পর্যন্ত আমাদের পারফরম্যান্স টেস্টের জন্য নিয়ে আসব। আপনি দেখেছেন এবং আমরা সবাই দেখছি যে আমাদের পিছনে এখন মেট্রো রেল অবস্থান করছে। আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি। ২০২২ সালের ১৬ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরম্যান্স টেস্টগুলো হচ্ছে। দর্শক, স্বপ্নের মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, কবে নাগাদ সম্পূর্ণরূপে মেট্রো রেল চালু হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? সিনথিয়া, আমি রয়েছে আগারগাঁও স্টেশন, যেটি মেট্রো রেল MRT-6 এর ৯ নম্বর স্টেশন। আচ্ছা, অর্থাৎ পারফরম্যান্স টেস্ট যেটি বলা হচ্ছে তাকে, এর শেষ ট্রায়ালে তারা সফলভাবে ট্রায়াল সম্পন্ন করতে পেরেছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যে ১১ কিলোমিটার বা তারও কিছু বেশি জায়গা, এই পর্যন্ত তাদের ৯টি স্টেশন, অর্থাৎ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ৯ নম্বর স্টেশনে পৌঁছেছেন। আজকে সফলভাবে মেট্রো রেলটি এসে আবার ফেরত গিয়েছেন উত্তরার দিয়াবাড়ির উদ্দেশ্যে। আসলে ৩ ধাপে তারা পারফরমেন্স টেস্ট করেছেন। প্রথমে উত্তরার ৩টি স্টেশনে পারফরমেন্স টেস্ট করেছেন এবং তারপর ৬টি স্টেশন অর্থাৎ মিরপুর ১০ নম্বর পর্যন্ত গত মাসে পারফরমেন্স টেস্ট শেষে এবার তৃতীয় এবং শেষ ধাপে ৯টি স্টেশন পর্যন্ত তারা পারফরমেন্স টেস্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। তবে উত্তরার দিয়াবাড়ি এলাকায় প্রায় দেখা যায় মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট কিংবা তাদের টেস্ট রান, অর্থাৎ তারা যেটি আসলে পরীক্ষামূলক করতে চাচ্ছেন সেটি তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। তবে প্রকল্পের যে ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক, তিনি বলছেন বাণিজ্যিকভাবে আগামী বছর ডিসেম্বর নাগাদ, অর্থাৎ আগামী বছর বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর নাগাদ তারা বাণিজ্যিকভাবে যাত্রীদের নিয়েই মেট্রো রেল সফলভাবে তারা চালাতে সক্ষম হবেন। তবে এই বিষয়টি তারা এখন পর্যন্ত বলে আসছেন, এখন পর্যন্ত আগামী বছর ডিসেম্বর নাগাদ ৩ ধাপ পিছিয়েছেন, অর্থাৎ এই বছর জুনে প্রথম এবং ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো যাত্রীদের নিয়েই চলাচল করার কথা ছিল এবং শেষ অবধি আগামী বছর ডিসেম্বর চলে গেছেন, অর্থাৎ ২২ সালের ডিসেম্বর নাগাদ যাত্রীদের নিয়ে বাণিজ্যিকভাবে চলাচলের কথা বলছেন তারা। তবে সেটি আসলে হয়তো শেষ পর্যন্ত হয় কিনা সেটি আসলে এখন পর্যন্ত বলা যায় না, যেহেতু ২ দফা পিছিয়ে, তৃতীয় দফা যে পিছাবে না বা নির্দিষ্ট সময় তারা সেটি চালাতে পারবে সেটি নিশ্চয় সংশয় প্রকাশ করেছেন কেউ। তবে উচ্ছ্বাসিত বা উৎফুল্ল বলা চলে এলাকার মানুষকে। মিরপুরের মানুষ আজকে বিভিন্ন বিল্ডিংয়ের সাথে সাথে তারা দেখেছেন আসলে তাদের বাড়ির সামনে দিয়ে মেট্রো রেলটি যাতায়াত করছেন, অর্থাৎ নগরীতে যানজট থেকে মুক্তির জন্য যাত্রীদের যে প্রকল্পটি হাতে নিয়েছে মেট্রো রেল বা MRT-6 প্রকল্প, সেটি যাতে সফলভাবে সম্পন্ন হয় বা যাত্রীরা যাতে সেটি চলতে পারে সেটির জন্য আসলে তারা অধীর আগ্রহে বসে আছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে তারা যদি বলছেন যে যদি শেষ অবধি সব কিছু ঠিক থাকে তবে ঘন্টায় তারা ৭,০০০-এর বেশি যাত্রী চলাচল করতে পারবেন মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত, অর্থাৎ মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ৩৫ মিনিটে যাতায়াত করতে পারবে যানজটের মারিয়ে, অর্থাৎ যানজটের নাকাল নগরবাসীকে যানজট থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পটি। যদিও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন ১৭% যাত্রীরা আসলে এই সুবিধা পাবে আর অন্য বাকি যাত্রীদের আসলে সড়ক পথই ব্যবহার করতে হবে, যার কারণে মূল সমস্যাটি আসলে সমাধান কতটা করতে পারবেন মেট্রো রেল সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আগারগাঁও থেকে সবশেষ খবর আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ আগারগাঁও থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল।